হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলাদেশের যুবকদের আইডল, ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি আমির হামজা ভাই আজকে আমাদের মাঝে তাশরীফ আনবেন। তার আগে সংক্ষিপ্ত আকারে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং বোঝার মানসিকতা জাগ্রত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের একটি গুরুত্বপূর্ণ জায়গায়, জান্নাতের বাগিচায় আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়াতান জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির সাথে অসংখ্য দরুদ ও সালাম, যিনি আখির জামানার শেষ নবী, নবী মুহাম্মদুল আরবি। He was the greatest doctor, greatest master and greatest scientist. He was the greatest president, greatest commander-in-chief and every side. He was the greatest person in the world. Then Muhammad sallallahu alaihi wasallam, যিনি তামাম পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার, সর্বশ্রেষ্ঠ একজন মাস্টার, সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, সর্বদিক ও বিভাগের যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই বিশ্ব নবীর জান্নাতি কদম মোবারকে সালাতু সালাম পেশের লক্ষ্যে সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রিয় মুফতি আমির হামজা ভাই আসার আগ পর্যন্ত আমরা যার আগ্রহে, যার জন্য পুরো একটি মাস ধরে এই আয়োজনকে সাজানো হচ্ছে, রাজারামপুর এবং ভাটপাড়া যুব সমাজের আয়োজনে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই আয়োজনকে ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামে সবচেয়ে যুবকদের মর্যাদা ইসলাম বেশি দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, যুবকেরা যদি এই পৃথিবীর জমিনে কোন যুবক যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একজন বৃদ্ধ মানুষ 100 বার সুবহানাল্লাহ পড়ার চাইতেও এই যুবকের একবার সুবহানাল্লাহ পড়ার মর্যাদা, দাম, শান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই যুবকের মর্যাদা
আল্লাহ তাআলা এত বেশি করে দিয়েছেন, এর পিছনে কারণ হলো যুবকরা ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। যুবকরা, এই যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকের মাধ্যমে সমাজের মধ্যে একটা ভালো কাজও হয়। এই যুবকদের মাধ্যমে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজটাও হয়। এই জন্য যুবকের মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যুবকের মর্যাদা আল্লাহর কাছে দামি। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর নবী, জান্নাতি নবী, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা, রাসূল বলে দিয়েছেন আমি তোমাদের মাঝে এমন একজন নবী হিসেবে আমি এসেছি, এমন নবী এসেছি যেই নবী হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের চাবিওয়ালা নবী হিসেবে আমি আল্লাহ প্রেরিত হয়েছি। আমার ভাইরা, 8টা জান্নাতের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে চাবি বিশ্ব নবীর হাতে জমা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, আমার প্রিয় যুবক ভাইরা, আজকে যারা এই যুবক ভাইরা এত বড় আয়োজন করেছেন, এত বড় কোরআনের আয়োজন করেছেন, এই যুবকদের মর্যাদা আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকেরা যদি আজকে এই কোরআনের আলোচনা না করে যদি কোনো গানের মঞ্চ তৈরি করত, কোনো অন্যায় কাজের কার্যক্রম যদি পরিচালনা করত, কেউ তাকে বাধা দিতে পারত না। কিন্তু আবার ভাইরা, দুঃখজনক হলো কোরআনুল কারীমের আলোচনা যখন শুরু হয়ে যায়, ওই জায়গায় 144 ধারা জারি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বলে দিতে চাই পরিষ্কার কথা, যে বা যারা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ধ্বনিকে নিস্তব্ধ করে দিতে চায়, পবিত্র কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, তারা আর যা হোক মুসলমান হিসেবে দাবি করতে চায়, কিন্তু সকলে বিশ্বাস করেন গরুর গোশত খাইতে পারে, মুসলিম নাম রাখতে পারে, কিন্তু প্রকৃত বাস্তবে আমার বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, এই কোরআন মানুষকে হিদায়াতের বাণী, মানুষকে আল্লাহর পথ দেখায়, হিদায়াতের পথ দেখায়, আলোর পথ দেখায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীকে এত মর্যাদা দান করলেন, তার পিছনে একটা কারণ আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আমার ভাইরা, হযরতে বিশ্ব নবী মুহাম্মদ নবী একদিন তিনি ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, এবং বক্তব্য দেওয়ার সময় অসংখ্য সাহাবীরা, অসংখ্য নবী রাসূলের সমস্ত বিশ্ব নবীর যত সাহাবায়ে কেরাম ছিল, যত মুমিন ছিল, সমস্ত মুমিনগণ এক পর্যায়ে বিশ্ব নবীর ওয়াজ বক্তব্য শোনার জন্য, তাফসীর শোনার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। আমার ভাইরা, এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ নবী, বিশ্ব নবী মুহাম্মদ নবী তিনি যখন ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন, এমন সময় আল্লাহ নবীর একজন যুবক সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যুবক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শুনতেছেন। জোরে বলেন মারহাবা। আমার নবীজি যুবকদের মর্যাদা দিলেন, আমার নবীজি যুবককে ভালোবাসলেন। আমার নবীজি নিজের শরীরের চাদরটা খুলে ওই জারিরের দিকে নিক্ষিপ্ত করে বললেন, জারির, আমার এই চাদরটা নাও। চাদর নিয়ে বিশ্ব নবী তার চাদর ওই যুবকের উপর ফিক দিতে শুরু করল।
আমার ভাইরা ওই যুবক যখন চাদরটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পর চাদর হাতের মধ্যে নিয়ে বিশ্ব নবীর জড়ানো চাদর তিনি মুখের মধ্যে নিয়ে চুমু দিতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, আর বলতেছেন, নবীজি, আল্লাহর নবী গো, আপনার এই চাদর আপনার আমার দিকে কেন ফিক দিয়েছেন বলেন? আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার বসার জায়গা নাই, বসার চেয়ার নেই, বসার কোনো ব্যবস্থা নাই। আমি বিশ্ব নবীর চাদরটা জমিনের উপরে বিছাই দিয়ে ওই চাদরের উপরে বসে তুমি আল্লাহর কালাম শোনো, আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনো। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী এক পর্যায়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠে বললেন, নবীজি, আমার সাহস হবে না বিশ্ব নবীর চাদরে বসে, আল্লাহর নবীর চাদরে বসার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহর নবীর মর্যাদা দিলেন নবীজি, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা দিলেন, তার মানে যুবকদেরকে মর্যাদা দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যুবকদেরকে বেশি পছন্দ করেন। এই যুবকের মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন, গোটা পৃথিবীতে সমস্ত মানুষের এই যুবকদেরকে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই যুবকেরা, যুবকদেরকে সবাই চায়, দেশের নেতা চায়, যুবকদেরকে ইসলাম চায়, যুবকদেরকে শয়তানও চায়। কতক্ষণ ঠিক না বেটি? সুতরাং যে যুবক এই যুবক অবস্থায় আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর নবী বলছেন এই যুবক হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুল আরবী তিনি যুবকদেরকে ভালোবাসতেন। আমার ভাইরাম, যে কোরআনুল কারীম থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন, নিশ্চিতভাবে, নিশ্চয় আমি আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে বেশি পছন্দ করে, আল্লাহকে বেশি ভয় পায়, আল্লাহর কাছে সেই ব্যক্তি হলো উত্তম। আমার ভাইরা, আল্লাহর ভয়টা কেমনি? আল্লাহর ভয় কি ধরনের হয়? ছোট্ট করে একটা কথা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দিতে চাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অদ্য পৃথিবী জাহান, অদ্য পৃথিবী শাসন করিত, তালি দেওয়া জামা গায়ে 18 বস্তা কাঁধে করে নিয়ে সেবিত দুস্থ মায়ে, আজি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই মুসলমান? আমার ভাইরা, অদ্য পৃথিবী শাসন করত হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ভয় কারে বলে একটুখানি মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে হিংসের গভর্নর হিসেবে হযরতে আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শাসক হিসেবে নিযুক্ত করলেন, গভর্নর হিসেবে নিযুক্ত করলেন হিংসের বাসীরা তখন তার এমন শাসন কার্য দেখে তারা সবাই মনোমুগ্ধকর হয়ে গেল। প্রায় কয়েকটা মাস যখন অতিবাহিত হয়ে গেল, ওই হিংসের সমস্ত লোকেরা কিছু মদিনায় হিজরত করার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একটা আবেদন পেশ করলেন, অভিযোগ পেশ করলেন। ও আমিরুল মুমিনিন, আপনি যাদেরকে গভর্নর করে আমাদের কাছে পাঠায় দিয়েছেন, ও আমিরুল মুমিনিন শুনুন, তার বিরুদ্ধে আমরা 4টা অভিযোগ এনে
আপনার দরবারে আমরা পেশ করলাম। আপনি দ্রুত আমর ইবনুল সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গভর্নরের বিরুদ্ধে আপনি একটা বিচার কার্যক্রম পরিচালনা করুন। হযরত উমর এক পর্যায়ে আমার বাবাজিরা শাসককারে বলে, আর শাসককারে বলে, এবার আল্লাহর ভয় যদি কোনো শাসকের বিরুদ্ধে, আল্লাহর কোনো ভয় যদি কোনো শাসকের ভিতরে থাকে, তারা কেমনি কাজ করে সংক্ষিপ্ত আকারে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও সাইদ শোনো, তোমার বিরুদ্ধে হিংসের সমস্ত জনপদ 4টা অভিযোগ এনে দিয়েছেন। এই 4টি অভিযোগ কি তোমার সত্য কিনা বলো। এক পর্যায়ে আমর বললেন, আমিরুল মুমিনিন 1 নম্বর কি আপনি বলুন। তারা যে অভিযোগ করেছে, আমার এক পর্যায়ে তিনি যখন অফিসের মধ্যে বসেন, বিচার কার্যালয়ে বসেন, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে যান। 2 নম্বর হলো তিনি একটু অফিসে দেরি করে আসেন। 3 নম্বর অভিযোগ হলো ইশার নামাজের পর ফজরের নামাজের আগ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ হলো সপ্তাহে 1 দিন তাকে অফিসে পাওয়া যায় না। এই 4টা অভিযোগ হযরত ওমর, এই 4টি অভিযোগ যখন হযরতে আমরের সামনে উপস্থাপনা করলেন, আমর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, এই 4টি অভিযোগ আমার কাছে তিনি দায়ের করছেন। এই আনিত অভিযোগ কোনো বানোয়াট অভিযোগ নয়, কোন একমাত্র এই অভিযোগটা যথাযথ অভিযোগ। এই 4টি কাজ আমার এই দুর্বলতা আমার ভিতরে আছে, জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, আজকে তো অভিযোগ সাজানো হয়, বানানো হয়, এক পর্যায়ে যেই অভিযোগগুলো মানুষের প্রতি দেওয়া হয়, একজন ভালো মানুষের উপরে অভিযোগ দেওয়া হয়, এই অভিযোগগুলো শয়তান শুনি, শয়তান মনে মনে হাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইজান হযরতে আমর বললেন, আমিরুল মুমিনিন, আমার উপরে যে 4টি অভিযোগ দেওয়া হয়েছে, এই 4টি অভিযোগ সঠিক, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এক পর্যায়ে 4টি অভিযোগের কথা যখন তাদের সামনে পেশ করা হলো, বলা হলো, আমর বলো, মাঝে মাঝে অফিসে কেন বেহুশ হয়ে যাও? আমর বললেন, আমি এটা পরে জবাব দিচ্ছি। প্রথম তিনি বললেন, এই অফিসে দেরি হয় কেন বলো। হযরত আমর বললেন, ও আমিরুল মুমিনিন, অফিসে এত দেরি হয় তার পিছনের কারণ হলো আমার সন্তান এবং আমার বিবি বাচ্চাদের একটু খেজমত করতে হয়। আমার বিবির সন্তান ছোট ছোট মাসুম সন্তান, আমার বিবির পক্ষে একাই তাকে সামলানো সম্ভব হয় না। এই জন্য আমি বিবির কাছে কিছু সহায়তা করে আসতে অফিসে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমি তাকে কাজের মধ্যে সহযোগিতা করে। আল্লাহর নবী বলছেন, বিবির কাজে সহযোগিতা করা এটা একটি সুন্নত, এই জন্য একটি সহযোগিতা করেন। 2 নম্বর, তাকে যখন প্রশ্ন করা হলো, বলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাকে আর কেন বাইরে পাওয়া যায় না? আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কি বলবো আমিরুল মুমিনিন, আমার এই রাজ্যের শাসক হিসেবে আমাকে পাঠিয়েছেন, আমার উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, আমার উপরে এত দায়িত্ব, আমাকে শাসক গভর্নর হিসেবে আপনি যখন পাঠিয়েছেন, এই রাজ্যের সমস্ত মানুষগুলো আমার কাছে একজন আমানতদারি। যদি কোন রাজ্যের মানুষ বিনা বিচারে কোন অন্যায় কাজের সাথে জড়িয়ে কোন মানুষ যদি কষ্ট পায়, এই জন্য আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হতে হবে। এই জন্য দিনের বেলা আমি অফিস সামলাই, আর রাতের বেলা
ইশার নামাজের পর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি আমার এই রাজ্যের এই জায়গার এই মহল্লার সমস্ত লোকেরা যেন শান্তিতে বসবাস করে। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি ফজর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে থাকি। জোরে বলেন মারহাবা। কেন আমি উঠব না জলে ইমানের বারুদে অন্তরে ভরা, ইমানের বারুদে অন্তরে ভরা। চারিদিকে আহাজারি যায় শোনা যায় মুসলিম শান্তির লাগি দিশেহারা। কেন আমি উঠব না জলে ইমানের বারুদে অন্তরে ভরা, ইমানের বারুদে অন্তরে ভরা। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা 3 নম্বর অভিযোগ তার সামনে যখন পেশ করা হলো, বলল সপ্তাহে একদিন কেন আপনি অফিস মিস করেন, তার পিছনে কারণ কি? হযরতে আমর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন উমর, আপনার পক্ষে যে অভিযোগ করা হয়েছে অভিযোগ যথাযথ। এর উত্তর হলো সপ্তাহে একদিন যখন অফিসে আমি আসতে পারি না, আমি একজন শাসক হিসেবে আমার যে পরিষ্কার একটি কাপড় রয়েছে, আমার একটি মাত্র কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় পরিধান করা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমার দ্বিতীয় কাপড় পরিধান করা কেনার মতো ক্রয় করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। এক পর্যায়ে বাবাজি আমার, এক পর্যায়ে আমার ভাইরাম, এক পর্যায়ে যখন আমার কোনো কাপড় ছিল না, এই একটা কাপড় পরে আমি গোটা সপ্তাহ যখন অফিস করে একদিন কাপড়কে আমি পরিষ্কার করি, আল্লাহ তাআলা যেহেতু কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া বানি আয়া বানি খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহ তাআলা পছন্দ করেন যখন আল্লাহকে যখন সেজদা দিবে, আল্লাহকে যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তোমাদের পোশাক পরিচ্ছন্ন এবং পবিত্র পোশাক পরে তোমরা আল্লাহকে সেজদা দাও। এই জন্য একদিন আমার কাপড়কে পরিষ্কার করার জন্য আমি ওই দিন অফিস বাদ দিয়ে আমার কাপড় পরিষ্কার করে একটাই কাপড় আমি তারপরে পরিষ্কার করে শুকনো করার পরে এই কাপড় পরিধান করে আমি আল্লাহর ইবাদত করি। আমার ভাইরা, হযরতে আমিরুল মুমিনিন উমর এক পর্যায়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, আরে আবার ইবনে নাস এত কষ্ট করে তিনি ইনসের গভর্নরের দায়িত্ব পালন করেন। আরে আল্লাহ, কার বিরুদ্ধে আমি অভিসৎকার করলাম, কার বিরুদ্ধে আমি এই অভিযোগ গ্রহণ করে কার বিরুদ্ধে আমি অভিযোগ নিয়ে এসেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি আমার উম্মতদেরকে বলে দাও, যারা আমার কোরআনুল কারীমের ভিতরে যারা আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে তৈরি হবে, তাদের আচরণ হবে তারা জাতিকে নিয়ে তারা চিন্তায় পড়ে থাকবে, জাতির জন্য তারা আল্লাহর দরবারে ধর্ণা দেবে। জোরে বলেন মারহাবা। আজকে ভাই যারা আমার গোটা পৃথিবীতে মানুষেরা অশান্তিতে জীবন যাপন করতেছে, আজকে নেতারা আজকে মানুষের রক্ত দিয়ে যেন হোলি খেলা শুরু করে দিয়েছে। নেতাদের কোনো মাথা ঘামানি নাই, আর নবীজির আদর্শে
আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম এই না মানুষের কল্যাণের জন্য তারা সারা রাত আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে কাঁদে কাঁদতেন, আল্লাহর দরবারে তারা কান্নায় ভেঙে পড়তেন। কিন্তু আজকে হিসাব করে দুঃখজনক হলো বাবাজি আমার, আমাদের সমাজে এমন নেতা আছে সারা রাত আল্লাহকে একবারও ডাকার সুযোগ হয় না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য ভাইজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবীজি তামাম পৃথিবীর মানুষকে বলে দাও, আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে এই মানুষটার দ্বারাই কখনো অন্যায় কাজ সম্ভব হয় না, মানুষের জন্য কখনো অন্যায় কার্যক্রম করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন ওই দিনের কথা স্মরণ করে, ওই আগামী দিনে কি ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে এই কথা যেন তারা মনে রাখে এবং তারা যেন প্রকৃত বাস্তবে আল্লাহকে ভয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমার একটা গান আছে, গানটা লাইন বলে দেই। এই জন্য বলছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে বাই। মনরে মনরে, ঠিক কিনা আমার ভাইরা? আমাদের একমাত্র জামিনদার হবেন সেই বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহর ভয় যখন কোন মানুষের ভিতরে থাকবে তার জামিনদার হবেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আখির জামানার বিশ্ব নবী, নবী মুহাম্মদুল আরবী। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা, যে রাসূল বলে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করব না ততক্ষণ পর্যন্ত তাম পৃথিবীতে যত নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী এসেছেন সমস্ত নবীগণের জান্নাত যাওয়া আল্লাহ সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন নবীর উম্মত হওয়ার পরে খুশি না বেজার? সুতরাং আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও আমরা সেই নবীর কাজ করতে পারি না। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার ভাইরা, চতুর্থ নম্বর এক পর্যায়ে আমরকে ডাক দিয়ে বললেন, হযরত ওমর বললেন, আমর শোনো, তোমার কেন মাঝে মাঝে তুমি বেহুশ হয়ে যাও? যেমনি এই প্রশ্ন করেছেন হযরতে আমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে আমিরুল মুমিনিন ওমরের দরবারে তিনি পড়ে গেলেন। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শেষ হয়ে গেলেন। একটু পরে জাগ্রত হয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি কেন সারা হয়ে যাই মাঝে মাঝে অফিসে, আপনি শুনবেন। হযরত ওমর বললেন, আমার তুমি তাড়াতাড়ি বলো, কারণ তোমার বিরুদ্ধে একটি আনিত অভিযোগ আনা হয়েছে, বলো। হযরত আমর এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি একটু শোনেন। আমি যখন এক পর্যায়ে আমার চোখে আমার ভাই
আমার চোখের সামনে হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি যখন মুসলমান হয়ে যান, হযরতে বিল্লালকে এত নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুর উপরে হযরতে বিল্লালকে শোয়ায় দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে। হযরতে বিল্লালের চোখের পানি, হযরতে বিল্লালের কান্না, হযরতে বিল্লালকে গলা চাপা দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে। শুধু বিল্লালকে বলা হয়েছে তুমি তোমার আল্লাহর নামটা বন্ধ করে ফেলো, আল্লাহর নাম তোমার জবান দিয়ে যেন উচ্চারণ না হয়। হযরতে বিল্লাল যেই কলেমার তাওহীদ, যেই কলেমার উপরে বিশ্বাস আনার কারণে হযরতে বিল্লালের কণ্ঠ দিয়ে শুধু একটা কথাই বের হয়েছে, আহাদ আহাদ, এই কথা উচ্চারণ করেছেন। আর সঙ্গে সঙ্গে হযরতে বিল্লালকে আবার তাকে উত্তপ্ত বালুর উপরে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষিত করা হয়েছে। হযরতে বিল্লালকে উত্তপ্ত বালুর উপরে বালু চাপা দেওয়া হয়েছে। সেই সময় হযরতে বিল্লালের কান্না, হযরতে বিল্লালের নির্যাতন, হযরতে বিল্লালের চিৎকার, আর একদিকে হযরতে বিল্লাল যেন আল্লাহর জান্নাতের ছবি দেখতে পাচ্ছেন। ওই হযরতে বিল্লালের চোখের পানি, কান্নার আওয়াজ আমার কাজ পর্যন্ত আমার কণ্ঠের মধ্যে এসে বেজে যায়, আমার কানের মধ্যে বেজে যায়। যখন আমার অফিসের কাজ আমি সেরে ফেলি, কাজগুলো যখন সমাপ্ত হয়ে যায়, হযরতে বিল্লালের কথা যখন আমার স্মরণের মধ্যে পড়ে যায়, ওই সময় আমি বেহুশ হয়ে, একটুখানি বেহুশ হয়ে আমার ওই চেয়ারের মধ্যে আমি পড়ে যাই। আমার ভাই হযরতে বিল্লাল এক পর্যায়ে প্রকাশ্য ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে নির্যাতন হয়েছে। এই হযরতে বিল্লালের নির্যাতন আমার সহ্য হয় নাই। এই তার কণ্ঠের আওয়াজ আজও পর্যন্ত হযরতে কান্নার আওয়াজ আমার কানের মধ্যে বেজে ওঠে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলছেন, নবী গো, এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা ইমানদারের ভিতরে অন্যায় কার্যক্রম চালু করে দেওয়াটা তা পছন্দ করে, খারাপ কাজ করা চালু করে দেওয়াটা তা পছন্দ করে। কিন্তু আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমি আল্লাহ ঈমান নামের দৌলত তার কলিজার মধ্যে তুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাকে পছন্দ করি, ভালোবাসি যারা নিজের জীবনটা দিয়ে আল্লাহর জন্য জীবনটা ব্যয় করে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে তারা ভয় করে, ওই লোকগুলো আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো,
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা আবার কবরের দিকে তোমরা ধাবিত হইও না। অতএব আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী গো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমার কোরআন শরীফের ভিতরে মানুষদেরকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। হযরত উমর এই সত্যবাদীদের বন্ধু হওয়ার কারণে হযরত উমর আমরের কথা শোনার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আহারে, কার বিরুদ্ধে কোন অভিযোগ আমি শুনলাম। সুতরাং আসুন সম্মানিত প্রিয় ভাই সকল, আল্লাহর ভয় আমাদের ভিতরে তৈরি করি। যদি আল্লাহর ভয় থাকে একজন মানুষের ভিতরে, এ দেশের মানুষ শান্তি নিরাপত্তা পাবে, নিশ্চিত পরিবার শান্তিতে থাকবে, নিজের ব্যক্তিতে শান্তিতে পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন।